মানুষ পৃথিবীতে যত মানুষ বসবাস করে, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, সফলতা অনুসন্ধান করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তো এই যে পৃথিবীর প্রত্যেকটি মানুষ সফলতা অনুসন্ধান করতেছে, কেউ সফলতা পাচ্ছে না, সবারই একটা হাইউতাস হাইউতাস, আই সফলতা কোথায়, সফলতা কোথায়। দিন মজুর খেতে খামারে কাজ করে সফলতা পাই না, চাকরিজীবী চাকরি করে, ব্যবসায়ী ব্যবসা করে, পৃথিবীর প্রত্যেকটি মানুষ সবাই সফলতার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে পৃথিবী তোমরা দেখতেছো, যে পৃথিবীতে তোমরা সফলতা অনুসন্ধান করো, যেই পৃথিবীর মধ্যে তোমরা মানুষরা সফল অনুসন্ধান করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে বানিয়েছি খেলতামাশার মতো। এই পৃথিবী পুরোটাই খেলতামাশার মতো। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী। সুতরাং কোনো মানুষ যদি ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য সফলতা অনুসন্ধান করে, সেই মানুষের জন্য কোনোদিন সফলতা খুঁজে পাওয়া সম্ভব নয়। কারণ এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী পৃথিবী। এখানে আপনি আমি যদি সফলতা অনুসন্ধান করে রব্বে কাবার শপথ, সফলতা খুঁজে পাওয়া সম্ভব নয়। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে বোঝাই। ছোট সময় আমরা মাটি দিয়ে ঘর বানাইতাম কিনা? অনেক সময় আমরা অনেক ছোট সময় খেলাধুলা করেছি, মাটি দিয়ে আমরা ঘর বানিয়েছি, মাটি দিয়ে অনেক কিছু বানিয়েছি। কিন্তু যখন সন্ধ্যা হয়ে গিয়েছে তখন আমরা সেই ঘর এখানেই রেখে চলে গিয়েছি, অথবা ভেঙে চুরমার করে দিয়েছি কিনা কথা বলতে হবে। আমরা এই যে মাটি দিয়ে ঘর বানিয়েছিলাম, এটা হয়তো এখানেই রেখে দিয়েছি, অথবা আমরা ভেঙে ফেলেছি। এমনটা করি নাই? কারণ আমাদের এটা স্থায়ী ঘর নয়, এখানে থাকা যাবে না। আমরা সন্ধ্যা হলে সবাই আমরা আমাদের নিজেদের দুনিয়াতে বসবাসের জন্য যে আসল ঘর ছিল সেই ঘরে আমরা চলে যাইতাম কিনা? আম্মু যখন ডাক দিত, আব্বাই যখন ডাক দিত, তখন পা দিয়ে লাথি মেরে আমরা আমাদের ঘরগুলোকে ভেঙে দিয়ে আমরা আমাদের ঘরগুলোকে এখানে রেখে আব্বু আম্মুর ডাকে সাড়া দিয়ে আমরা চলে যাইতাম কিনা ভাই? অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য আম্মু আব্বু যেরকম ডাক দিলে মাটির ঘর বাদ দিয়ে, খেলনা বাদ দিয়ে আমরা আমাদের ঘরে চলে যাইতাম, অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ডাক দেওয়ার জন্য বানাইছেন। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক একটা বস্তু দান করেছেন। মৃত্যু নামক একটা বস্তু আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ার জন্য বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালাকুল মাউত যখন একজন মানুষকে ডাক দিবে, একজন মানুষ যতই বিশাল টাকা পয়সার মালিক হোক না কেন, যতই ধন সম্পদের মালিক হোক না কেন, যত বিশাল অট্টালিকার মালিক হোক না কেন, যদি সে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক দেওয়ার সাথে সাথে তাকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনে করেন মানুষ তার জিন্দেগির সমস্ত অর্থ করি খরচ করে বিশাল একটা অট্টালিকা নির্মাণ করেছে। এমন সময় সে তার ঘরের মধ্যে প্রবেশ করবে, অট্টালিকার পর সে ঘরের মধ্যে প্রবেশ করবে। এমন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার সম্মুখে এসে উপস্থিত। এখন আপনারা উত্তর দেন, এই ব্যক্তি ঘরে প্রবেশ করতে পারবে কিনা? পারবে প্রবেশ করতে? জিন্দেগির সমস্ত
অর্থ করি ব্যয় করে ঘর নির্মাণ করেছে, আল্লাহর ডাক চলে আসছে, সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হবে। দীর্ঘদিন যাবৎ সন্তান হয় না, হঠাৎ একটা সন্তান হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে দিয়েছে। গাড়ির মধ্যে উঠেছে, বাড়িতে যাবে সন্তানকে দেখার জন্য, কিন্তু যখন সে মাঝ রাস্তার মধ্যে গিয়েছে, এমন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার সম্মুখে উপস্থিত। কলিজার টুকরা সন্তানকে তার দেখার মতো কোনো ভাগ্য হবে না, হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা সফলতা অনুসন্ধান করতেছ, তোমরা সবাই সফলতা চাও, সফলতা চাও, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, পৃথিবী কোনো সফলতার জায়গা নয়। কারণ তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক এমন একটা বস্তু দান করেছি, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বানিয়েছি তোমাদের জানকে কবজ করার জন্য। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন তোমাদের সম্মুখে উপস্থিত হবে, তখন 1 সেকেন্ড আগেও তোমাদের মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, যথা সময়ে আপনি আমার মৃত্যু হয়ে যাবে। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিলিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে পৃথিবী তোমরা দেখতেছ, এই যে পৃথিবীতে তোমরা বসবাস করতেছ, এই পৃথিবীটাকে তোমরা একজন নিজেদের মুসাফির খানা মনে করো, একজন মুসাফির খানা মনে করো। আমরা অনেকেই কথা বলতেছি, অনেকে অন্যমনস্ক। আমরা যদি কথা বলি অন্যমনস্ক থাকি, তাহলে আলোচনা করতে সমস্যা হয়। এই জন্য কেউ কথা বলবো না, অন্যমনস্ক হব না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে এমনভাবে বসবাস করবে যেন তোমরা দুনিয়াতে একজন মুসাফির। মনে করেন আমরা কোথাও ঘুরতে যাই, অথবা দীর্ঘ লম্বা একটা সফরে আমরা যাই, যাওয়ার সময় দেখা যায় গাড়ি কোথাও পার্কিং করে, আমরা এখানে 5 মিনিট 10 মিনিটের জন্য একটু বিশ্রাম করি, করি কি করি না? এই যে একটু বিশ্রাম করি, এই বিশ্রামের সময় যদি আমরা এখানে অট্টালিকা নির্মাণ করতে শুরু করে দেই, এখানে যদি আমরা বাড়ি ঘর নির্মাণ করতে শুরু করে দেই, তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ হবে নাকি বোকামি হবে? অবশ্যই বোকামি হবে, কারণ এটা আমার চিরস্থায়ী জায়গা নয়। এখানে গাড়ি বিরতি করেছে, কিছুক্ষণ পরেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। এখানে যদি আমি অট্টালিকা নির্মাণের কাজে ব্যস্ত হয়ে যাই, এখানে যদি আমি ঘর বাড়ি নির্মাণের কাজে ব্যস্ত হয়ে যাই, তাহলে এটা হবে একটা বোকামি। অনুরূপভাবে নবীজি বলেন, এই পৃথিবী হলো একটা মুসাফিরখানা, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী জায়গা। সুতরাং তোমরা এই মুসাফিরখানায় যদি এখানে সামান্য একটু সময়ের বিশ্রামের জন্য তোমরা এসেছ, পরকালকে সুন্দর করার জন্য এখানে তোমরা এসেছ, সুতরাং তোমরা যদি এখানে নিজেদেরকে চিরস্থায়ী মনে করো, তাহলে মালাকুল মাউত আজরাইল যখন তোমাদেরকে ডাক দিবে, তখন তোমাদের সব ফেলে শূন্য হাতে চলে যেতে হবে। আর তুমি যদি শূন্য হাতে চলে যাও, তাহলে তোমার অবস্থা ভালো হবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে পৃথিবীটা, এটা হলো মুমিনদের আমলের জায়গা। এই পৃথিবীটা হচ্ছে মুমিনের আমলের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই যে শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই পৃথিবী চিরস্থায়ী কোনো জায়গা নয়, এই পৃথিবীতে সফলতা অর্জনেরও কোনো জায়গা নয়। অর্থাৎ এই পৃথিবীতে আপনি সফলকাম ব্যক্তি কখনো হতে পারবেন না। এই পৃথিবীতে সফলকাম ব্যক্তি হওয়া সম্ভব নয়। তবে এই পৃথিবীতে থেকেই আপনাকে পরকালের সফলতা অর্জন করতে হবে। এই পৃথিবী সফলতার জায়গা নয়, তবে এই পৃথিবীতে থেকে আপনাকে পরকালের সফলতা অর্জন করতে হবে। কথাটা বুঝাইতে পারছি? এই পৃথিবী সফলতার জায়গা নয়, আপনাকে এই পৃথিবীতে থেকেই পরকালের সফলতা অর্জন করতে হবে।
তো পরকালের সফল কাম আপনি আমি হলাম কি হলাম না, এটা কিভাবে বুঝবো? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি দুনিয়াতে থেকে তার জীবনকে সুন্দর করতে পেরেছে, নেক আমল করতে পেরেছে, যে ব্যক্তি দুনিয়াতে নেক আমল করে তার পরকালকে সুন্দর করতে পেরেছে, জান্নাতে পৌঁছতে পেরেছে, সেই ব্যক্তি হলো চূড়ান্ত পর্যায়ের সফল কাম। সে ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের সফল কাম। তার মানে এই দুনিয়াতে আপনি আমি চাইলেও সফলতা অর্জন করতে পারবো না। আপনি আমি যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আপনি আমাকে দুনিয়াতে থেকে নেক আমল করে এরপরে পরকালে যদি আপনি আমি জান্নাতে যাইতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, তাহলে আপনি আমি সফল কাম। কথাটা বুঝাইতে পারছি? এখন আমাদের বোঝার দরকার, এই যে পরকালের সফলতা আমরা কিভাবে অর্জন করব, বা আপনি আমি পরকালের সফলতা অর্জন করতে পারলাম কি পারলাম না, এই বিষয়টা আমাদের একটু বোঝার দরকার। এজন্য সর্বপ্রথম কোরআন থেকে আমাদের একটা বিষয় বোঝার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছে, নিঃসন্দেহে সেই ব্যক্তি সফল কাম। সে ব্যক্তি সফল কাম। আপনি আমার ঈমান আছে তো আলহামদুলিল্লাহ। যদি আমাদের ঈমান থাকে তাহলে আপনি আমি সফল কাম, এতে কোনো প্রকার সন্দেহ নাই। কারণ স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা ঈমান এনেছে, তারা নিশ্চয়ই নিশ্চয়ই সফল কাম। তার মানে একটা সফলতা আমরা অর্জন করতে পেরেছি, তবে এটা অনেক দূরের সফলতা। এই সফলতাটা হলো আপনি আমি মারা যাব, মারা যাওয়ার পর যদি আপনি আমার তকদিরে জাহান্নাম থাকে, তাহলে নির্দিষ্ট পরিমাণ সময় জাহান্নামের শাস্তি উপভোগ করার পরে আপনি আমাকে জান্নাতে যেতে হবে। এই সফলতাটা অনেক দূরে। এখন আরেকটা সফলতা আমাদের আছে, সেই সফলতাটা হলো আপনি আমি মারা যাব, মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই সফলতাটা আমরা অর্জন করতে চাই কি চাই না? চাই না যে আমরা মৃত্যুবরণ করব, অথবা দুনিয়াতে থেকেই আপনি আমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হব, অথবা মৃত্যুর পরবর্তী সময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই বিষয়টা আমরা চাই কি চাই না? তো এই বিষয়টা যদি আমরা চাই, তাহলে আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা ধর্মীয় গ্রন্থ দিয়েছেন, আল কোরআনুল কারীম। এই যে কিতাবটা আপনি আমি দেখতে পাচ্ছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন অনেকগুলো উদ্দেশ্য। তার মধ্যে মূল উদ্দেশ্য হলো আপনি আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিভাবে জান্নাতে যেতে পারবো, কিভাবে দুনিয়াতে আপনি আমি একজন সফলকাম ব্যক্তি হতে পারবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব আমাদেরকে দান করেছেন। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাব দেওয়ার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে সফলতা অর্জন করতে পারবো এই কিতাব অনুসরণ করলে, এই কিতাব অনুসরণ করলে আমরা যে জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে যেতে পারবো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই কিছু কথা বলেছেন। এই কথাগুলো আমরা শুনি, তাহলে বাকি বিষয়গুলো বুঝতে আমাদের সহজ হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই যে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দিয়েছেন, কিছু মানুষের সন্দেহ হতে পারে এই কিতাব কি প্রকৃতপক্ষেই সত্য না মিথ্যা, এই কিতাবের অনুসরণ করলে আমরা প্রকৃতপক্ষে জান্নাতে যেতে পারবো কি পারবো না, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি পারবো না, রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো কি পারবো না, বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের ভিতরে হতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব, এই যে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দিয়েছি, লা রাইবা ফীহ,
এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণে কোনো ভুল নাই, কোনো সন্দেহের জায়গা নাই, এটার মধ্যে কোনো ভুল নাই। সন্দেহ করব এমন কোনো জায়গা পর্যন্ত এখানে নাই। তার মানে যেই জিনিসের মধ্যে ভুল নাই সেই জিনিসের অনুসরণ করলেই তো সঠিক জায়গায় যাওয়া যাবে। বুঝাইতে পারি নাই? যেই জিনিসের মধ্যে ভুল নাই এটা যদি আমরা অনুসরণ করি তাহলেই তো আমরা সঠিক। এই যে আমাদের মনে যদি প্রশ্ন জাগে, এই অনুসরণ করলে, এই কিতাবের অনুসরণ করলে রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো কিনা? আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই। এই কিতাবের অনুসরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো কিনা? আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই। এই কিতাবের অনুসরণ করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা রাইবা ফীহ, তোমরা আমি রবের সন্তুষ্টি অর্জন করতে পারবা, তোমরা জান্নাতেও যেতে পারবা, জাহান্নাম থেকেও বাঁচতে পারবা, সফলতা অর্জন করতে পারবা, এর মধ্যে কোনো পরিমাণ সন্দেহ নাই। তো এই যে এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই যে শুরুতে বলেছিলাম যারা ঈমান আনয়ন করেছে এই ঈমানদাররা হলো সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনয়ন করেছে এদেরকে জান্নাতে যাওয়ার পথ এই কোরআন দেখাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা ঈমান এনে মুত্তাকি হয়েছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তাদেরকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবেন। তো এই যে মুত্তাকি কাদেরকে বলে এটা তো আমাদের একটু বোঝার দরকার, এটা একটু বোঝার দরকার না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের আয়াতগুলোর মধ্যে 5টা বিষয় উল্লেখ করেছে। কয়টা বিষয়? 5টা বিষয় উল্লেখ করেছে। এই 5টা বিষয় যদি আপনি আমি অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা রবের হেদায়েতের উপরে রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো প্রকৃতপক্ষেই সফলকাম অর্জনকারী ব্যক্তি। তো এই 5টা বিষয় আমাদের বোঝার দরকার আছে না নাই? বোঝার পরে আমলের দরকার আছে না নাই? আমরা কি সবাই দুনিয়াতে থেকে পরকালের সফলতা অর্জন করতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর হলো যে সমস্ত মানুষ অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করবে। 1 নম্বর অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করবে, অর্থাৎ আমি আল্লাহকে দেখি নাই, আল্লাহ একজন আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আপনি আমাকে পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে যে আল্লাহ একক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। এটা যদি আপনি আমি বিশ্বাস করি তাহলে এটাকেই বলে গায়বের বিশ্বাসের মধ্যে একটা সর্বোত্তম। এটার সংক্ষেপে বোঝানোর জন্য এই যে আপনি আমি গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করব, এটা সংক্ষেপে বোঝানোর জন্য আপনি আমি একটা বিষয় জানি যেটাকে বলা হয় ঈমানে মুফাসসাল। অনেকেই জানে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র মোটামুটি সবাই জানে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 1 নম্বরে হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। অকুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। ও রসুলিহি, রসুলগণের উপর ঈমান আনতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনার অর্থ হলো আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না। আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হলো আল্লাহ এক, এই কথাটা মনে এবং দিলে বিশ্বাস করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ কেউ যদি শরীক করে তাহলে তার জীবন ধ্বংসের জন্য, পরকালে জাহান্নামে যাওয়ার জন্য একটা শিরকই যথেষ্ট। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই মানুষ আল্লাহর সাথে শিরিক করবে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিক ছাড়া চাইলে সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিক আল্লাহ ক্ষমা করবেন না, শিরিক ক্ষমা করবেন না। এজন্য আমানতু বিল্লাহর অর্থই হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতাদের উপরে অনেকভাবে বিশ্বাস স্থাপন করা যায়, তার মধ্যে একটা বিশ্বাসের কথা আমি আপনাদেরকে বলি। আমি জানি কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, আমাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করে কি করে না? করে কি করে না? তো এই যে এই বিষয়টা কি আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাসে আছে? উত্তর দেন, পূর্ণাঙ্গ বিশ্বাসে আছে? যদি পূর্ণাঙ্গ বিশ্বাসে থাকে তাহলে আমি গুনাহ কিভাবে করি? বুঝেন নাই? যদি আমার পূর্ণাঙ্গ বিশ্বাসে থাকে যে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা আমার জিন্দেগীর প্রত্যেকটি কর্ম লিপিবদ্ধ করতেছে, তাহলে আমি গুনাহের কাজ কিভাবে করি? কারণ গুনাহ করলেই তো ফেরেশতা লিপিবদ্ধ করবে। বুঝেন নাই? গুনাহ করলেই তো ফেরেশতা লিপিবদ্ধ করবে। আর এটা কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সম্মুখে আমার গুনাহ প্রকাশিত হয়ে যাবে। রাতের আধারে আমি এই গুনাহ করেছি, রাতের আধারে আমি এই গুনাহ করেছি, মানুষের আড়ালে আমি এই গুনাহ করেছি, জনসম্মুখে আমি এই গুনাহ করেছি, সব প্রকাশিত ওই দিন হয়ে যাবে। তো এই বিশ্বাসটা যদি আমাদের পূর্ণাঙ্গ থাকতো তাহলে আমাদের দ্বারা ইচ্ছায় অন্ততপক্ষে গুনাহ হতো না। তো এই জন্য ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা, আরো যত ফেরেশতাদের কাজকর্ম রয়েছে প্রত্যেকটি কাজকে আমার বিশ্বাস স্থাপন করা। ওয়া কুতুবিহি, এবং কিতাবসমূহের উপরে বিশ্বাস স্থাপন করা। এখন বলেন তো, এই যে কিতাবের উপরে আমাদের বিশ্বাস পূর্ণাঙ্গ আছে না নাই? আছে না নাই? আছে, তবে একটু কমতি। কেমন কমতি? যদি পূর্ণাঙ্গ বিশ্বাস থাকেও তাহলে কোরআনের বিধিবিধান মানলে সমস্যা কোথায়? তাহলে কোরআনের বিধিবিধান মানলে সমস্যা কোথায়? তার মানে বোঝা গেল আমাদের বিশ্বাসে দুর্বলতা। বিশ্বাসে যদি আমাদের দুর্বলতা না থাকতো তাহলে কোরআনের বিধিবিধান আমরা মানতে কোনো সমস্যা হতো না। যদি কোরআন সঠিক, এই বিশ্বাস যদি আমাদের পূর্ণাঙ্গ থাকতো তাহলে কোরআন দিয়ে দেশ চালানোর বিরোধিতা অন্তত পক্ষে একজন মুসলমান করত না। কথা বুঝাইতে পারি নাই? এই কোরআনই তো সফলতা, এই কোরআনই তো আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। যেই কোরআন জান্নাতের পথ দেখাতে পারে সেই কোরআন কি রাষ্ট্র চালানোর পথ দেখাতে পারে না? কথা বলেন না? যেই কোরআন জান্নাতের পথ দেখাতে পারে, সফলতার পথ দেখাতে পারে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, যেই কোরআন রবের সন্তুষ্টি অর্জন করাতে পারে, যেই কোরআন জান্নাতে নিয়ে যেতে পারে, সেই কোরআন কি রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে সেই দিক নির্দেশনা কি দিতে পারে না? অবশ্যই অবশ্যই দিতে পারে, কোনো প্রকারের সন্দেহ নাই। তো এই যে কোরআনের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকতো তাহলে অন্তত পক্ষে আমি একজন মুসলমান হিসাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার বিরোধিতা অন্তত পক্ষে করতাম না। অরসুলিহি, নবীগণদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আমাদের কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সর্বশেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী। আমাদের নবীদের উপরে কি বিশ্বাস আছে নাকি? পূর্ণাঙ্গ আছে? পূর্ণাঙ্গই আছে। এখন যদি বলি তাহলে তো অনেকেই রাগ করবেন। আমি নিচের দিকে তাকিয়ে কথাটা বলে ফেলতেছি। যদি নবীজির প্রতি এতই বিশ্বাস থাকে, নবীজিকে যদি আমরা এতই ভালোবাসি, তাহলে নবীজির একটা সুন্নাহ দাড়ি রাখতে সমস্যা কোথায়? চোখ বন্ধ করে বলেছি, আমি কাহারও কোনো কিছু দেখি নাই। কারণ এই দাড়ি রাখা এমন একটা সুন্নাহ, আপনি মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে কবরে কোনো নেক আমল খুঁজে পাওয়া যাবে না। বুঝেন কথাটা, বুঝেন বিষয়টা বুঝেন। আপনি মারা যাবেন, আজকে মারা গেলেন, কালকে মারা গেলেন, মরণের কি কোনো সময় আছে? যে কোনো সময় হতে পারে না। আমি এখন মারা গেলাম, কালকে মারা গেলাম, পরশু মারা গেলাম। আমি যে মারা যাওয়ার পরে আমার আমলনামা অনুসন্ধান করতে হবে, আমার আমলনামা অনুসন্ধান করতে হবে। আমি মুসলমান না খ্রিস্টান না হিন্দু এটা অনুসন্ধান করতে হবে। কিন্তু যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের দাড়িটা আমরা রেখে দেই তাহলে মৃত্যুর পর সাথে সাথে আপনি আমার দাড়ি বলে দিবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। না কথাটা ভুল বললাম?
আপনি আমার দাড়ি বলে দিবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী। আর এই দাড়িটা যদি আমরা না রাখি তাহলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে কবিরা। আপনি ঘুমাইলেও গুনাহ, আপনি নামাজ পড়লেও গুনাহ, আপনি হজে থাকলেও গুনাহ, আপনি রোজায় থাকলেও গুনাহ। মানে দাড়িটা এটা বিশাল মারাত্মক এক গুনাহ। এজন্য বলবো অন্ততপক্ষে নবীজির আদর্শ হিসাবে এই দাড়িটা রেখে দেন, খারাপ দেখা যাবে না, খারাপ দেখা যাবে না, আল্লাহি খারাপ দেখা যাবে না। আমাদের কি খারাপ দেখা যায়? আমাদের কি বউ নাই? বউ নাই, আমাদের বউ আছে, খারাপ দেখা যায় না। আবার রিজিকের আলহামদুলিল্লাহ অভাব নাই। তা এই জন্য বলি আপনি দাড়িটা রেখে দেন, আপনি গুনাহ থেকে বাঁচবেন। আপনার মৃত্যুর পর সাথে সাথে আপনার প্রমাণ হবে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনার দাড়ি বলে দিবে, আপনার দাড়ি বলে দিবে আমি মুসলমান, আপনার দাড়ি বলে দিবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী। এজন্য নবীগণদের প্রত্যেকটি আদর্শ আপনি আমাকে অনুসরণ করতে হবে। বিশেষ করে আমরা দাড়িটা রেখে দিব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আর কিয়ামতের দিন আপনি আমাকে জিন্দেগীর প্রত্যেকটি কাজের হিসাব আপনি আমাকে দিতে হবে। আপনি আমি কোথায় কি ভালো কাজ করেছি, আপনি আমি কোথায় কি খারাপ কাজ করেছি, এই হিসাবটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে দাঁড়িয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে আপনি আমাকে দিতে হবে। এই যে এই বিশ্বাসটা যদি আপনি আমার পূর্ণাঙ্গ হয়, তাহলে অন্তত পক্ষে কোনো মানুষের মাধ্যমে, কোনো মানুষের দ্বারা ইচ্ছাই কোনো গুনাহ হতে পারে না। কোনো মানুষের দ্বারা ইচ্ছাই কোনো গুনাহ হতে পারে না। কারণ আপনি বুঝেন, আপনাকে খালি একটা গড়ে আপনার সাথে একজন নারী দিয়ে দেওয়া হলো, বেগানা নারী। এখানে একটা সিসিটিভি ফুটেজ লাগানো হয়েছে, অপর ঘরে বসে আপনার আম্মু, আপনার আব্বু, এলাকাবাসী বসে দেখতেছে আপনি এই ঘরে মেয়ের সাথে কি করেন। পারবেন কিছু করতে? অশ্লীল কোনো কাজ করতে পারবেন? অপরাপর মহিলার কথা বাদ দিলাম, যদি আপনার স্ত্রীও থাকে, যেই কাজ আপনার স্ত্রীর সাথে হালাল, এই কাজটাও তো আপনি করতে পারবেন না। কেন? এই কাজটা স্ত্রীর সাথে হালাল, কিন্তু মানুষের সম্মুখে হালাল নয়, মানুষের সম্মুখে হালাল নয়, লজ্জা হবে, লজ্জায় আপনি পারবেন না। তো বলেন তো, এই যে দুনিয়াতে আপনি আমি এত গুনাহ করতেছি, কাল কিয়ামতের দিন তো আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে, যেখানে আমার পিতাও থাকবে, আমার মাতাও থাকবে, আমার ভাইও থাকবে, আমার স্ত্রীও থাকবে, আমার সন্তানাদিও থাকবে, আমার এলাকাবাসীও থাকবে, পুরো পৃথিবীর সব মানুষ এখানে থাকবে। এখানে আপনি আমার আমলনামা প্রকাশ করা হবে, আমি অমুক জায়গায় এই গুনাহের কাজ করেছিলাম, আমি রাতের আধারে অমুক এই গুনাহের কাজ করেছিলাম, ওই জায়গায় এরকম গুনাহের কাজ করেছিলাম। তখন আপনি আমার নিকট কেমন লাগবে একটু উত্তর দেন। ভালো লাগবে? ভালো লাগবে যদি আপনি আমি এই বিশ্বাস পূর্ণাঙ্গ করতে পারি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আপনি আমাকে পরিপূর্ণ জিন্দেগির হিসাব দিতে হবে। সেখানে আমার মাও থাকবে, বাবাও থাকবে, সন্তানও থাকবে, স্ত্রীও থাকবে, নাতিও থাকবে, নাতনিও থাকবে, এলাকাবাসীও থাকবে, পৃথিবীর সব মানুষ থাকবে। সব মানুষের সম্মুখে আমার অপকর্মগুলো প্রকাশ হয়ে যাবে। এই ভয় যদি আপনি আমার ভিতরে থাকে, তাহলে আপনি আমি গুনাহ থেকে বেঁচে থাকাটা অনেকটাই সম্ভব হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে আপনাকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটা বলতেছি গায়বের উপরে যে বিশ্বাসগুলো আমাদের করার দরকার, এগুলো সংক্ষিপ্তভাবে বলতেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো যা কিছু আপনি আমার জন্য করেছেন আলহামদুলিল্লাহ, খারাপ যা কিছু আপনি আমার জন্য করেছেন এগুলো আপনি আমি আলহামদুলিল্লাহ। খারাপগুলো আল্লাহর পক্ষ থেকে হয় না, মনে রাখবেন, খারাপগুলো আল্লাহর পক্ষ থেকে হয় না, এগুলো বান্দার পক্ষ থেকে হয়। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তার হাতের দ্বারা এগুলো উপার্জন করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু আছে আলহামদুলিল্লাহ, সেটা ভালো হলে ভালো, আপনি আমার যদি কোনো ক্ষতি হয় তাহলেও আলহামদুলিল্লাহ। মনে করেন আপনি আমার একটা সন্তান হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সন্তানটা মারা গিয়েছে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ মুখে বলতে না পারলেও রবের উপরে সন্তুষ্টি থাকতে হবে। আমরা অনেকেই বলে ফেলি আল্লাহ শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না, বলি কি বলি না? এটা ঈমান বিধ্বংসী একটি কথা।
ভালো হইলে আমার একটা কাজ যদি ভালো হয় তাহলে আমি মসজিদে মিষ্টি বিতরণ করি, মাদ্রাসায় মিষ্টি বিতরণ করি, অমুক জায়গায় দাওয়াত খাওয়াই, তমুক জায়গায় দাওয়াত খাওয়াই, কারণ আমার ভালো হয়েছে। তো ভালোটা যদি আমি এত সাদরে গ্রহণ করি, তাহলে আপনি আমার চাওয়ার বিপরীত কোনো কিছু হয় তখন কেন এত বিদ্বেষ পোষণ করি? কারণ একটা মানুষের সর্বক্ষেত্রে ভালো হওয়াটা সম্ভব নয়। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করছেন কি করছেন না? কথা বলেন। খাবারের কষ্ট করছেন কি করছেন না? মানুষের দ্বারা নির্যাতিত হয়েছেন কি হয়েছেন না? মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন কি হয়েছেন না? হয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মধ্যেও সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। নবী কোনো সময় বলে নাই আল্লাহ শুধু আমারই দেখে আর কাউকে দেখে না। নবীজি কোনোদিন বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো, আমি যদি একদিন খাই রবের শুকরিয়া আদায় করব, আমি যদি একদিন খেতে না পারি রবের উপরে আশা করব, আমি রবের উপরে সবর করব। একদিন খেতে পারলে শুকরিয়া, না খেতে পারলে সবর, পরবর্তীর জন্য অপেক্ষা। তার মানে আমাদের যদি ভালো কিছু হয় আলহামদুলিল্লাহ, আর যদি ভালো কিছু তকদিরে না থাকে তখন আমি রবকে দোষারোপ করব না। কারণ দেখা যায় পৃথিবীতে অনেক মানুষ বিশাল পরিশ্রম করে কিন্তু কোনো উন্নতি নাই, আরেকজন মানুষ তেমন কোনো পরিশ্রম করে না, অনেক উন্নতি। তো এটা অনেক সময় আমরা মেনে নিতে পারি না, অনেক উপহাস স্বরূপ কথা আমরা আল্লাহকে বলে ফেলি, যেটা আমাদের জন্য ঈমান বিধ্বংসী। যে সমস্ত মানুষ গরিব আছে, আর্থিক অবস্থা দুর্বল, তাদেরকে সুসংবাদ স্বরূপ একটা হাদিস শোনাবো ইনশাল্লাহ। নবীজি অধিকাংশ সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। নবীজি বলেন, আল্লাহ আপনি আমাকে দরিদ্রতার জিন্দেগি দান করুন, তার মানে এই জিন্দেগিটা অনেক ভালো। আপনি আমাকে দরিদ্র অবস্থায় মৃত্যু দান করেন, তার মানে দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করাটাও ভালো। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন দরিদ্রদের সাথে আমাকে উঠাবেন, দরিদ্রদের সাথে আমাকে হাসর নাসর করাবেন। তার মানে আমরা যারা দরিদ্র রয়েছি আমাদের সাথে নবীজি কাল কিয়ামতের ময়দানে থাকবেন। এটা আমাদের জন্য সুসংবাদের বিষয় কিনা? অবশ্যই সুসংবাদের বিষয়। আর দুনিয়াতে একজন মানুষ বাঁচলেই কতদিন বাঁচে? 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, এর উপরে কি কেউ বাঁচে না। এটা বর্তমান সময়ের অবস্থা। কিন্তু যে সমস্ত মানুষ দরিদ্র রয়েছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, যারা ধনী রয়েছে এদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের দরিদ্রদের জন্য সুসংবাদের বিষয় কিনা? অবশ্যই সুসংবাদের বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করতে হবে। ভালোগুলো রবের পক্ষ থেকে হয়, আর খারাপগুলো অনেকগুলো আছে আমাদের নিজেদের হাতের কামাই। যেমন উদাহরণস্বরূপ, এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি দেখবেন কিছু বাইক, মোটর সাইকেল নিয়ে যুবক বাহির হয়েছে। যুবক বাহির হওয়ার পরে একবার রাস্তার এদিকে যায়, আরেকবার এদিকে যায়, আরেকবার এদিকে যায়, আরেকবার এদিকে যায়, এদিক সেদিক করতে করতে আরেকবার টাকের নিচে। হয় কি হয় না এরকম? মানে এদিক সেদিক করতে করতে লাস্টে গিয়ে টাকের নিচে। এখন এটাও কি তার তকদিরে ছিল? বলেন না কেন? এটাও কি তার তকদিরে ছিল? এটাও যদি তকদিরে থাকে তাহলে একটু আগে যে সে এরকম করলো, এটা কোথায় যাবে? এটা হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ তার হাত দ্বারাই উপার্জন করেছে, মানুষ তার হাতের দ্বারা উপার্জন করেছে। তো এই জন্য ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস স্থাপন করা। ভালো সর্বদাই রবের পক্ষ থেকে হয়, আর খারাপ আল্লাহর পক্ষ থেকে হয় না, এটা মানুষের নিজেদের হাতের কামাই হয়। এরপরে মৃত্যুর পর আপনি আমাকে পুনরায় জীবিত করতে হবে, মৃত্যুর পর আপনি আমাকে পুনরায় জীবিত করা হবে। আমি ভালো হলে জান্নাতি, খারাপ হলে জাহান্নামী, এই বিষয়টা আপনি আমাকে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। বুঝাইতে পারছি? গাইবের উপরে বিশ্বাসটা। এক নম্বর হলো আপনি আমাকে গাইবের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে।
দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? পড়তে হবে, আদায় করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গুণ। একজন সফলকাম ব্যক্তির, একজন জান্নাতি ব্যক্তির, যেই ব্যক্তির উপরে রব সন্তুষ্ট, এর দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে তাকে নামাজি হতে হবে, নামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সমস্ত মানুষ বিনয়ের সাথে নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সফলকাম বলেছেন। যারা বিনয়ের সাথে নামাজ কায়েম করে এরা হচ্ছে সফলকাম। আর অনেক মানুষ আছে লৌকিকতা, মানুষদেরকে দেখানোর জন্য অলসতাবশত নামাজ কায়েম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই সমস্ত নামাজি মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেই সমস্ত মানুষ অলসতাবশত নামাজ পড়ে, এদের জন্য ধ্বংস, এদের জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। এজন্য আপনি আমাকে বিনয়ের সাথে, নম্রতার সাথে নামাজ আদায় করতে হবে। এখন অনেক মানুষ আছে আমরা নামাজ পড়ি না। এই যে আমরা নামাজ পড়ি না, এই নামাজ না পড়াটা আমাদের সন্তানদের উপরেও তাসির করে, সন্তানের উপরে প্রভাব ফেলে। যেমন একটা ছাত্র মাদ্রাসায় থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে পড়ে। একটা ছেলে মাদ্রাসায় থাকা অবস্থায় যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যখন এই ছেলেটাই বাড়িতে যায় তখন 1 ওয়াক্তও পড়ে না, 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এটার অন্যতম কারণ হচ্ছে মাতা পিতা বেনামাজি। মাতা পিতা নামাজ পড়ে না। এই যে নামাজ পড়ে না, এই নামাজ না পড়াটা সন্তানের উপরে প্রভাব ফেলে, সন্তানের উপরে তাসির করে। এরপরে আবার কিছু মানুষ আমরা এমন আছি যারা নিজেরা নামাজ পড়ি। ফজরের আজান হয়, পিতা ঘুম থেকে উঠে মসজিদে চলে যায়, মা ঘুম থেকে উঠে যায়, নামাজটা বিছিয়ে নামাজ পড়ে নাই, কিন্তু পাশে কলিজার টুকরা সন্তানটা ঘুমাচ্ছে, এই সন্তানকে একবারের জন্য ডাক দেয় না। এরকম আছে না নাই? বলে সন্তান রাত্র পর্যন্ত লেখাপড়া করেছে, মধ্য রাত্র পর্যন্ত লেখাপড়া করেছে, কালকে সন্তানের পরীক্ষা, পরশু সন্তানের পরীক্ষা, এই কথা বলে বলে সন্তানকে নামাজের জন্য ডাক দেয় না। এই সমস্ত পিতামাতাগুলো নিজেদের জন্য ধ্বংস ডেকে আনে এবং সন্তানদের জন্য ধ্বংস ডেকে আনে। নিজেদের জন্য ধ্বংস, সন্তানদের জন্য ধ্বংস ডেকে আনে। নিজেদের জন্য কিভাবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বলবে, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই বিষয়টা সবাই একটু মনোযোগ সহকারে শুনি। আপনি আমি নামাজ পড়ি, কিন্তু আপনি আমার সন্তান নামাজ পড়ে না। আপনি আমি সন্তানকে নামাজের জন্য বলিও না, নামাজ না পড়ার কারণে তাকে কোনো শাস্তিও দেই না, প্রহারও করি না। এই যে এগুলো যে আপনি আমি ছেড়ে দিচ্ছি, এগুলো আপনি আমি ছেড়ে দেওয়ার কারণে আপনি আমার যেই দুর্ভোগ কাল কিয়ামতের ময়দানে হবে, কাল কিয়ামতের ময়দানের সন্তান আপনি আমার ব্যাপারে বলবে, আল্লাহ আমার পিতা নামাজ পড়েছে আমাকে ডাকে নাই, আমার মা নামাজ পড়েছে আমাকে ডাকে নাই, তারা ডাক দেয় নাই, আমি নামাজ পড়তে পারি নাই। এই জন্য বলবে, আমার পিতা মাতাকে তুমি আমার সামনে এখানে শোয়া দাও, আমি আমার পিতা মাতার বক্ষের উপরে পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে যেতে চাই। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা পিতা মাতার জন্য কত বড় দুর্ভোগ, যে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সেই মানুষের সম্মুখে সন্তান পিতার বক্ষে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। কেন? দিন মানার জন্য সন্তান, তার দিন মানার জন্য পিতা তার সন্তানকে বাধ্য করে নাই, সন্তানকে তার পিতা বাধ্য করে নাই। একটা সংক্ষিপ্ত ঘটনা বলবো। আপনি আমি জানি ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার কারণে কান্না করতে করতে চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, চোখের এদিক দিয়ে নালা হয়ে গিয়েছিল। তো যখন দীর্ঘ 40-45 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, পিতা পুত্রের সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পর সর্বপ্রথম আমরা যদি
মনে করেন দীর্ঘদিন পর 40 বছর, 50 বছর, 30 বছর পর আমার সন্তানের সাথে সাক্ষাৎ হলো, তাহলে আমি সন্তানকে কি বলবো আর সন্তান আমাকে কি বলবে, এটা আমরা খুঁজে পাবো না। একজন আরেকজনকে দেখে জড়িয়ে ধরে চোখের অশ্রু শুধু প্রবাহিতই হতে থাকবে, প্রবাহিতই হতে থাকবে। এরকম হবে কিনা? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম পিতার কাছে এসে সর্বপ্রথম যে কথা জিজ্ঞাসা করেন সেটা হলো, আব্বা আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? বুঝবেন বিষয়টা, আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তাকদীর তো পৃথিবীর সবাই বিশ্বাস করে, আর আমি হলাম একজন পয়গম্বর, একজন নবী, আমি তো অবশ্যই সবার থেকে আরো বেশি বিশ্বাস করি। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা তাহলে আপনি উত্তর দেন, এই যে আমি হারিয়ে গিয়েছি, আমার জন্য কেন আপনি কান্না করে করে আপনার চক্ষু দুইটা অন্ধ করলেন? কেন চক্ষু দুইটা নষ্ট করলেন? যে আমি কোথায় আছি, ভালো আছি নাকি খারাপ আছি, সুখে আছি নাকি দুঃখে আছি, বেঁচে আছি নাকি মারা গিয়েছি, এই চিন্তায় কান্না করে কেন আপনি আপনার চক্ষু নষ্ট করলেন? এই কথাটা ইউসুফ আলাইহিস সালাম পিতাকে জিজ্ঞাসা করলো। ইয়াকুব আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আমার প্রিয় বৎস, তুমি জীবিত আছো নাকি মারা গিয়েছ? তুমি সুখে আছো নাকি দুঃখে আছো? তুমি কোথায় আছো, কি অবস্থায় আছো? এই চিন্তা করে আমি ইয়াকুব কখনো কান্না করি নাই। আমি শুধু কান্না করেছি এই চিন্তায় যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নামে একটা সন্তান দিয়েছিল, এই সন্তানটা আমি আমার আয়ত্তে রাখতে পারি নাই, আমার আয়ত্ত থেকে দূরে চলে গিয়েছে, আমার অধীন থেকে দূরে চলে গিয়েছে। এই যে সে দূরে চলে গেল, সে কি রবের ইবাদত করে কি করে না? রবের সন্তুষ্টি অর্জন করে কি করে না? রবের একত্ববাদে বিশ্বাসী কি বিশ্বাসী না? এই চিন্তা করে আমি কান্না করে করে আমার চক্ষু দুইটাকে নষ্ট করেছি। যে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, হে ইয়াকুব, তোমাকে আমি ইউসুফ নামে একটা সন্তান দিয়েছিলাম, সেই সন্তান তোমার কাছ থেকে দূরে চলে গিয়ে কেন সে আমার ইবাদত করে নাই, কেন আমার সন্তুষ্টি অর্জন করে নাই, জবাব দাও, হিসাব দাও। তখন আমি কি জবাব দিব, তখন আমি কি উত্তর দিব? এই চিন্তা করে আমি কান্না করতে করতে আমার চক্ষু দুইটা নষ্ট করেছি। আর আমাদের অবস্থা, আমরা নামাজে যাই, সন্তান শুয়ে থাকে। আমি ঘরে নামাজ পড়ি, আমার সন্তান এদিকে শুয়ে শুয়ে মোবাইল টিপে। সন্তান রাতের 12টা পর্যন্ত মোবাইল টিপে। স্বাস্থ্যর ক্ষতি হয় না, চেহারার ক্ষতি হয় না, স্বাস্থ্যের কোনো অবনতি হয় না। কিন্তু যখন ফজরের নামাজের সময় ডাকি, তখন সন্তানের স্বাস্থ্যর ক্ষতি হবে, চেহারার অবনতি হবে, চেহারা নষ্ট হয়ে যাবে। এই সমস্যা, ওই সমস্যা, এগুলো আসলো কোত্থেকে? এগুলো আসলো কোত্থেকে? এই যে আপনাদের হুজুর, চেহারায় কোনো সমস্যা আছে? আমার চেহারায় কোনো সমস্যা আছে? আপনাদের মাদ্রাসায় আরো যে কয়জন হুজুর রয়েছে, কাহারও চেহারায় কোনো সমস্যা আছে? সবাই তো ফজরের আগে ঘুম থেকে ওঠে। ছাত্রদের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চা, 8 বছর, 10 বছর বয়স, 5 বছর, 6 বছর বয়স, এদের চেহারার দিকে তাকায় দেখেন, এক একজনের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। অথচ প্রত্যেকটি সন্তান রাতের 10টার পরে ঘুমায়, 4টার আগে ঘুম থেকে উঠে। 4টার আগে ঘুম থেকে উঠে। যদি এই ঘুম যদি আপনি আমার চেহারা নষ্ট করে ফেলতো, তাহলে আমাদের দিকে তাকানোর কোনো সুযোগ ছিল না। অথচ আপনি অপরাপর মানুষদের দিকে তাকান, আর আমরা হুজুরদের দিকে, বিশেষ করে ছাত্রদের দিকে তাকান, দেখবেন এদের চেহারা কত সুন্দর নূরে ঝলমল করতেছে। এটা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে করতে ঘুমে যাওয়া, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে ইবাদত করার ফলাফল হচ্ছে এই চেহারার মধ্যে নূর। তো যাই হোক, বলতেছিলাম, আপনি আমাকে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে। আমি যদি নামাজি না হয়, তাহলে আমি সফল কাম নয়। এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ হচ্ছে বেনামাজি। কে? পৃথিবীর মধ্যে সব থেকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা আছে, বিধর্মী যারা আছে, এদের কথা না, এদেরকে বাদ দিয়ে মুসলমানদের মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ হচ্ছে বেনামাজি। একটা কুকুর সকালবেলা যখন ঘুম থেকে উঠে, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট ঘৃণা। যদিও আমাদের সমাজে এখন কুকুরের অনেক সম্মান বেড়ে গিয়েছে, জানেননি বিষয়টা আপনারা? ঢাকা শহরে বা উন্নত রাষ্ট্রগুলোতে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন একটা সন্তানের এতটুকু সম্মান নাই যেতটুকু সম্মান একটা কুকুরের রয়েছে। আপনারা টিভি, সিনেমা, মোবাইল এগুলোতে দেখতে পারেন, সম্ভবত দেখেন না এই বিষয়টা, যে কুকুরের জন্য কত সুন্দর বেডরুম, কুকুরের জন্য কত উন্নত মানের খাবার, কুকুরের জন্য কত উন্নত মানের পোশাক।
তো এই কুকুরের সম্মান যদিও সাময়িক সময়ে বেড়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কুকুর কিন্তু একটা নিকৃষ্ট প্রাণী। তো এই নিকৃষ্ট প্রাণীটাও যখন সকালবেলা ঘুম থেকে উঠে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বলে, আল্লাহ আমাকে মানুষের দানে দানে যেতে হয়, মানুষের বাড়িতে বাড়িতে আমাকে যেতে হয়, তবে তোমার নিকট আমার একটা আর্জি হলো, কোনো বেয়ানামাজির চেহারা যেন আমার চোখের সম্মুখে না পড়ে, কোনো বেয়ানামাজি যেন আমার চোখের সম্মুখে না পড়ে, কোনো বেয়ানামাজি যেন আমাকে দেখতে না হয়। একটা কুকুর বেনামাজিকে দেখতে চায় না। একটা কুকুর, চিন্তা করে, নিকৃষ্ট প্রাণী, বেনামাজিকে দেখতে চায় না। তার মানে বুঝেন বেনামাজি কত নিকৃষ্ট। এজন্য সবাইকে বলি, নামাজের জন্য আল্লাহ বিশাল লম্বা সময় দিয়েছে। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ যে কোনো সময় আদায় করে নিলেই হবে। মসজিদেই পড়তে হবে শর্ত না, মসজিদে পড়লে সব বেশি। আপনি বাড়িতেও পড়তে পারবেন, গাড়িতেও পড়তে পারবেন, খেতে খামারেও পড়তে পারবেন, ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আপনি যেখানে পারেন সেখানে নামাজ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। এই যে এখানে ফ্যান চলে, এখানে বাতি জ্বলে, এখন বলেন তো এই বাতির মধ্যে যদি আমি সুইচ না দেই, ফ্যানের মধ্যে যদি সুইচ না দেই, এই ফ্যান কখনো চলবে? এই বাতি কখনো জ্বলবে? এটা যেরকম ভাবে সুইচ ছাড়া চলবে না, অনুরূপভাবে আমি যদি নামাজ না পড়ি, আমি জান্নাতের দরজায় যাব, গিয়ে দেখবো তালা লাগানো, জান্নাতের দরওয়াজা খুলবে না, জান্নাতের দরওয়াজা খুলবে না। নবীজির যুগে মানে একজন মুসলমান নামাজ ছেড়ে দিতে পারে, বিলকুল কল্পনাও করতে পারে নাই, বিলকুল কল্পনাও করতে পারে নাই। কোনো মানুষ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাই ছেড়ে দিয়েছে, তাহলে অনেক মাযহাবের বর্ণনা হচ্ছে এদেরকে হত্যা করা হবে। হত্যা। তুমি কেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলা? আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর রিজিক ভক্ষণ করবা, আল্লাহর নিয়ামত ভক্ষণ করবা, আর আল্লাহর হুকুম তুমি পালন করবা না, তোমার জন্য এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, তোমার জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড। অনেক ইমামদের বর্ণনা এটা। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে জেলখানায় বন্দী করা হবে, সকাল বিকাল 2 বেলা করে চাবুক দিয়ে প্রহার করা হবে। যতদিন পর্যন্ত সে নামাজে পূর্ণাঙ্গ পাবন্দি না হবে, ততদিন পর্যন্ত তাকে জেলখানা থেকে ছাড়া হবে না। আর এমন চাবুক দিয়ে প্রহার করা হবে যে চামড়ার চাবুক, আমার শরীরে প্রহার করা হবে যে শরীরের চামড়া যেন এই চাবুকের সাথে উঠে চলে আসে, এরকম কঠোর শাস্তি। নবীজির সময় মুনাফিক ছিল, প্রকাশ্যে মুনাফিক যারা, এরাও কোনো সময় নামাজ ছাড়ে নাই। আর আমরা মুসলমান, আল্লাহই জানে কেমন মুসলমান, নামাজ পড়ি না। মানে নামাজ যেই পরিমাণে পড়ি তার থেকে বেশি আমরা ছাড়ি না। কথাটা ভুল বললাম? সপ্তাহে 1 দিন পড়ি আর সপ্তাহে 7 দিন ছেড়ে দেই। বছরে 2 দিন পড়ি আর বছরে 365 দিনই আমরা ছেড়ে দেই। আল্লাহ জানে আমরা কেমন মুসলমান। অথচ হাদিসের মধ্যে বর্ণনা আছে, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়ি না, আল্লাহই ভালো জানে। তো যাই হোক, 2 নম্বর গুণ হচ্ছে আমাদেরকে নামাজি হতে হবে। আমরা যদি নামাজি হতে পারি তাহলে আমরা সফল কাম। এরপরে 3 নম্বর গুণ হচ্ছে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধন সম্পদ আপনি আমাকে দান করেছে, যে অর্থ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দান করেছে, সেই অর্থ অনুপাতে দান খয়রাত করা। আপনি আমাকে যে ধন সম্পদ দিয়েছে, সামর্থ্য অনুপাতে আপনি আমার আনন্দ চিত্তে, লোক দেখানোর জন্য নয়, মনের মধ্যে কষ্ট নিয়ে নয়, আল্লাহর উপরে অভিযোগ করে নয়, হুজুরদের প্রতি রাগান্বিত হয়ে নয়। কারণ আপনি দান করবেন এটা আপনার জন্য কল্যাণকর, আপনি দান করবেন না আপনার জন্যই ক্ষতিকর। তো এই যে দান আপনি করবেন, এটা নিজের আনন্দ চিত্তে যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ পাক বলেন সফলতার 3 নম্বর গুণ এই ব্যক্তির মধ্যে রয়েছে। দান করতে হবে। আপনার যেই পরিমাণে ধন সম্পদ সেই পরিমাণে দান করবেন। আপনার ধন সম্পদ কম, কম দান করবেন। বেশি, আপনি বেশি দান করবেন। আর সাহাবায়ে কেরামের ইতিহাস কি বলবো, একজন নারীর একটা ঘটনা বলি, সংক্ষেপে বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের জন্য চাঁদা চাইছেন। কি করছেন? এক যুদ্ধের জন্য চাঁদা চাইছেন, চাঁদা।
যুদ্ধ করতে অর্থকরীর প্রয়োজন পড়ে না, অস্ত্র শস্ত্রের প্রয়োজন পড়ে না, সব কিছুরই প্রয়োজন পড়ে। তো এই জন্য নবীজি চাঁদা চাইছেন। ওই সময়টা ছিল দুর্ভিক্ষের বছর, এই জন্য নবীজি বাধ্য হয়ে বললেন তোমাদের যার নিকট যা কিছু আছে নিয়ে আসো। আপনারা ঘটনা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা ছিল সব নিয়ে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রেখে অর্ধেক নিয়ে চলে আসছেন। এরকমভাবে মোটামুটি অনেক সাহাবায়ে কেরাম দান সদকা করেছেন। কিন্তু আল্লাহর এক বান্দি ছিল, আল্লাহর এক বান্দি ছিল খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের কথা বললেন, তিনি দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি ঘরের মধ্যে অনুসন্ধান করলেন, কোথাও কিচ্ছু নাই। ঘরের মধ্যে অনুসন্ধান করলেন, কোথাও কোনো জব নেই, কোথাও কোনো চাউল নেই, কোথাও কোনো গম নেই। ঘরের মধ্যে টাকা পয়সার কোনো কিছুই নেই, ঘরের মধ্যে টাকা পয়সা পর্যন্ত নেই। কারণ সাহাবায়ে কেরামের জিন্দেগিটা ছিল অনেক অভাবের জিন্দেগি, এটা আপনি আমি অনেকেই জানি। এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন, ওই যে বিছানার মধ্যে তার একটা কুলের শিশু, কুলের শিশু শুয়ে শুয়ে হাত পা নাড়াচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা বিছানায় শুয়ে হাত পা নাড়ায় না? কথা বলেন না, হাত পা নাড়ায় কিনা? এই হাত পা নাড়াচ্ছে। এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় চলে আসলো, আমার ঘরে কিচ্ছু নাই, কিন্তু আমার এই সন্তানটা তো রয়েছে। এই সন্তানকে কুলে নিয়ে দৌড় দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলেন। নবীজিকে গিয়ে বলতেছেন, নবীজি এই যে আপনি চাঁদা চাইছেন, আপনার চাঁদা হিসাবে আমি আমার এই কুলের সন্তানকে নিয়ে আসলাম, আপনি আমার এই কুলের সন্তানকে নিয়ে যুদ্ধে যাবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খানসা তুমি কি বলো? আমি কি তোমার সন্তানকে নিয়ে এখানে কুলে রাখবো না কাঁধে রাখবো, নাকি তোমার সন্তানকে লালন পালন করব, নাকি আমি যুদ্ধ পরিচালনা করব? ছোটো বাচ্চা নিলে তো অনায়াসে একজন মানুষ লাগবে তার লালন পালনের জন্য। এই জন্য নবীজি বললেন যে আমি কি তোমার সন্তান নিয়ে এখানে লালন পালন করব, নাকি যুদ্ধ পরিচালনা করব? তখন খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আমার এই সন্তান নিয়ে কুলে রাখার জন্য দেই নাই, এই সন্তান নিয়ে খেলতামাশার জন্য দেই নাই, এই সন্তানকে নিয়ে আপনি লালন পালন করবেন এই জন্য দেই নাই। আমি খানসা এই সন্তান আপনাকে এজন্য দিয়েছি, যদি কাফেররা আপনার উপরে তীর নিক্ষেপ করে, যদি কাফেররা আপনার নিকট বল্লম নিক্ষেপ করে, তাহলে আপনি আমার এই সন্তানকে কাফেরদের তীরের সম্মুখে ধরে দিবেন, বল্লমের সম্মুখে ধরে দিবেন। আমার সন্তান শাহাদাত বরণ করুক, তবু আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেন একটা ফুলের টুকাও না পড়ে, এজন্য আমি আমার সন্তানকে নিয়ে এসেছি। দেখেন কিরকম, ঘরে কিচ্ছু নাই, সন্তান রয়েছে, এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করেছেন। এখন বলেন তো, এই যে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সন্তানের নিকট আপনি যদি কোটি টাকা দান করেন, সমান হবে? কথা বলেন না, সমান হবে? কোটি টাকা দান করলে এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দানের সমপরিমাণ কখনো হওয়া সম্ভব নয়। তো এই জন্য আপনার নিকট যা রয়েছে এগুলো থেকে যথাসম্ভব দান করবেন। আমি কালেকশন করব না, আমি কালেকশন করব না। অনেকেই মনে করে যে দান সৎকার আলোচনা আসলেই মনে হয় যে হুজুর কালেকশন করবে, মানুষ উঠে উঠে চলে যেতে লাগে। আমি আপনাদেরকে সফলতার ৩য় নম্বর গুণ বুঝাচ্ছি। এই গুণ যদি আপনার ভিতরে থাকে, এই গুণ যদি আমার ভিতরে থাকে, আমি সফল কাম। আমার ভিতরে যদি না থাকে, আপনার ভিতরে যদি না থাকে, সফল কামের এক গুণ আপনি আমার ভিতরে নাই। আমি কালেকশনের জন্য বলতেছি না, টাকা উপার্জনের জন্য বলতেছি না, আমি আপনাকে এবং আমি সফল কাম হওয়ার জন্য বলতেছি। যে ৩য় নম্বর গুণ হচ্ছে, আপনি আমাকে আল্লাহ যা দিয়েছে এগুলো থেকে যথাসময় কম বেশি দান সৎকার করা। মাদ্রাসায় হলে মাদ্রাসায়, মসজিদে হলে মসজিদে, গরিব মিসকিনকে হলে গরিব মিসকিনকে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যেখানেই হোক, যেভাবেই হোক, আপনি আমাকে দান সৎকার করা হচ্ছে উদ্দেশ্য। এরপরে ৪র্থ নম্বর হচ্ছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যেই কিতাব দিয়েছেন এই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। আপনি আমাকে যেই কিতাব দিয়েছেন, আপনি আমাকে এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা আপনার উম্মতকে জান্নাতের পথ দেখাবে।
এই কিতাব কি করবে? সফলতার পথ দেখাবে। এই কিতাব আমার সন্তুষ্টির পথ দেখাবে। এই কিতাব জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। এই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপনের অর্থ কি? এটা যে আল্লাহ পাকের কিতাব সবাই মানে, সবাই জানি কি জানি না, কিন্তু মনে করেন আমাকে যেই মানুষটা জন্ম দিয়েছে তিনি আমার পিতা হন, আপনাকে যে মানুষটা জন্ম দিয়েছে তিনি আপনার পিতা হন, এ ব্যাপারে আপনি আমার বিশ্বাসে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো এই মানুষটা যে আমার পিতা, এতে আমার বিশ্বাসের কোনো সমস্যা নাই। আব্বু ডাকতে কি কোনো সমস্যা হয়? কথা বলতে হবে। আব্বু ডাকতে কি কোনো সমস্যা হয়? একজন মানুষ বিশ্বাস করে এটা তার বাবা, কিন্তু আব্বু ডাকে না, তখন কি বিষয়টা ভালো না খারাপ? বলতে হবে বিষয়টা ভালো না খারাপ। এটা যেরকম খারাপ, আপনি আমি কোরআন বিশ্বাস করি, এটা আল্লাহ পাকের কিতাব বিশ্বাস করি, এই কিতাব আমাকে জান্নাতে নিয়ে যাবে বিশ্বাস করি, এই কিতাব আমাকে সফলতা দেখাবে বিশ্বাস করি, এই কিতাব আমাকে রবের সন্তুষ্টি অর্জন করাবে বিশ্বাস করি, এই কিতাব আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে বিশ্বাস করি, কিন্তু আপনি আমি এই কোরআনের বিধিবিধান মানি না, তখন বিষয়টা কেমন হয়? আব্বুকে আব্বু বলে বিশ্বাস করে না ডাকা যেরকম জঘন্য, এই কোরআনকে বিশ্বাস করে এই কোরআনের বিধিবিধান আমল না করা তার থেকেও বেশি জঘন্য। চতুর্থ নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমাদের পূর্ববর্তী যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন এগুলোকেও বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস স্থাপনের অন্যতম অর্থ হচ্ছে আপনি আমাকে কোরআনের বিধিবিধানগুলো আমল করা। মানব তো ইনশাল্লাহ? কোরআনের প্রত্যেকটি বিধিবিধান আমল করবো তো ইনশাল্লাহ? তো চতুর্থ নম্বর গুণ হচ্ছে কোরআনকে বিশ্বাস করা, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন এগুলো বিশ্বাস করা এবং এগুলোর উপরে আমল করা। পঞ্চম নম্বর হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকাল দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। এই বিষয়টা পূর্বে আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি এই পাঁচটা বিষয় অর্জন করতে পারে, এক নম্বর হচ্ছে নামাজি হতে পারে, দ্বিতীয় নম্বর হচ্ছে যথাসম্ভব দান খয়রাত করে, তৃতীয় নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে গাইবের উপরে বিশ্বাস স্থাপন করে, দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ আদায় করে, তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক যা দিয়েছেন এগুলো থেকে দান সদকা করে, চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব সমূহ নাজিল করেছেন এই কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করে আমল করে, পঞ্চম নম্বর হচ্ছে কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই পাঁচটা গুণ অর্জনকারী ব্যক্তি হলো রবের হেদায়েতের উপরে রয়েছে। আর যেই সমস্ত মানুষ রবের হেদায়েতের উপরে রয়েছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষ হলো নিঃসন্দেহে সফলকাম। শুরুতে দুইটা কথা বলেছিলাম। একটা কথা হচ্ছে যে একটা সফলতা হচ্ছে ঈমান আনলেই সফলতা, অর্থাৎ একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে। আর দ্বিতীয় আর একটা কথা বলেছিলাম যে মৃত্যুর পরেই সফলতা অর্জন, অর্থাৎ মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। এই দ্বিতীয় নম্বরের সফলতাটা হচ্ছে কোনো মানুষ যদি এই পাঁচটা বিষয় অর্জন করতে পারে, এই পাঁচটা বিষয় আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সাথে সাথে সফল কাম হিসাবে ঘোষণা করে তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পাঁচটা বিষয়ে আমল করে সফলতা অর্জন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে রবের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।